মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাক যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার, তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার, কোরআন চোখে দেখার, নবীর সুন্নাহগুলা জানার, উলামায়ে কেরাম অ্যাভেলেবল পাওয়া যায়, মসজিদ ধার কাছেই, নামাজ পড়ার কোনো বাধা নাই, সুন্নতি জিন্দেগি যেমন করার কোনো বাধা নাই, চাইলেই হালাল খেতে পারি, 3 বেলা খেতে পারি, কাপড়ে পরনে কাপড় আছে, স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে, শ্বাস নিতে পারি, সুস্থ আছি। এই নিয়ামতগুলোর কি শুকরিয়া আদায় করতে পারবো? তো আমাদের আমাদের বাংলাদেশ বাদ দিয়ে অন্য কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, পাকিস্তানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চাইনিজ উইগুরদের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, আপনি প্যালেস্টাইনের দিকে তাকান, গাজার দিকে তাকান, চতুর্দিকে চোখ ফিরান বিশ্বের। আমরা যে নিয়ামতের মধ্যে আছি এখন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির মধ্যে রেখেছে, এই নিয়ামতগুলোর শুকরিয়া কি আমরা আদৌ আদায় করতে পারবো? মুসলিম উম্মার ইস্যুগুলো নিয়ে আপনারা অনেক সময় ফেসবুক, ইউটিউবে অনেক কথাবার্তা দেখেন পক্ষে বিপক্ষে। এই সমস্ত কথাবার্তার মূল গোড়া একটা সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে আপনার নিজের গায়ে ব্যথা করছে, আমি তো সেই ব্যথা বুঝতে পারবো না। আপনার জ্বর আসছে মনে করেন, আপনি আমাকে বললেন যে ভাই আমার জ্বর আসছে, আমি জানলাম যে হ্যাঁ আপনার জ্বর আসছে, আমি আপনার জ্বরের তীব্রতা অনুভব করতে পারছি না। আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি। শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি না। এহসাস উপলব্ধি করা, এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধিই করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চা কি কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার্ড হয়েছেন? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়? আমরা বলতে পটু, লেখা বলা, আর মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাক আর না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক, লাইভে চলে আসলো, বলে দিল একটা কথা, কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানে কেন এটা হয় না। সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশেই। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মিম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয় কি। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এই জন্য হয়তো আমার কথায় অনেক সময়
কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি না। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। গল্পর শুরুটা একটু দূর থেকে করতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, মোবাইল ফোন বন্ধ করে রাখেন, মনোযোগ ধরে রাখেন, অল্প সময় মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আসলে মুসলিম উম্মার চলমান সংকটগুলো কি কি এবং এই সংকটগুলো থেকে উত্তরণের পথ কি কি। এখন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা কেন, এর পিছনের কারণ কি, সামনে কি হতে পারে, আর আমরা কি করতে পারি, সর্বোচ্চ আমরা কি বা করতে পারি। আমি শুরু করার আগে বলে নেই, এই আলোচনাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয় ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাবে। তবে এই আলোচনার যদি 100 ভাগ হকও আমি আদায় করার চেষ্টা করি, আমি 1% হকও আদায় করতে পারবো না। এই আলোচনার আমি 1% হকও আদায় করতে পারবো না। এবং যদি সবচেয়ে চমৎকার আলোচনাটাও হয়, তবুও এতে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটের মনে হয় না কোনো পরিবর্তন হবে। কিন্তু আমাদের বিষয়গুলো জানা দরকার, শুধু জানার স্বার্থে। যেমন আপনি জানেন যে আরাকানে একটা ঘটনা ঘটেছে, বর্বরোচিত হত্যাকাণ্ড। জেনেছেন, কিছু তো করতে পারেন না, অ্যাটলিস্ট মন থেকে তো ঘৃণা করতে পারবো নাকি? আমাদের ওঠা বসা চলাফেরা কার্যক্রম দেখে এখন মনে হচ্ছে মন থেকে ঘৃণা তো দূরের কথা, মানে এটা নিয়ে আলোচনা করতে পারলে আমাদের মনে হয় তৃপ্তিবোধ হচ্ছে। চা খাওয়াই যাচ্ছে না যতক্ষণ এই আলোচনাটা আমরা না করছি। তা আলোচনা করে আমরা ওই ভাইদের কি উপকার করতে পারব? শুধু জানার স্বার্থে আমরা কিছু কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে আলোচনার গভীরে বোঝার, ঢোকার তৌফিক দান করুন। একটু গতানুগতিকতার বাইরে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বাসায় কিছু পড়াশোনা করতে হবে, শুধুমাত্র পয়েন্টসগুলো আমি বলে দিব, আপনাকে বাসায় গিয়ে পড়াশোনা করে ঘাটাঘাটি করতে হবে আসলে বিষয়গুলো মেলে কিনা। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা শুরু করতে চাই একজন নবী থেকে। আপনারা বলেন তো মুসলিম উম্মার জাতির পিতাকে কি নাম? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলছি, বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নাই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বের বড় বড় 3টা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কায়। ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুম গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবের ট্রাইব গড়ে উঠতে থাকলো। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়িন মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ। ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কেবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কেবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কেবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে, বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গার? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম।
এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, এই লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ওখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে, ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো। এই দুইটা জায়গায় হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা। এমনকি আমাদের নবীর মেরাজ ইসরাও কিন্তু এখান থেকে হয়েছে, মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদিস, সেখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত। তো এই দুইটা জায়গার কথা আমরা কোরআনে পাই, হাদিসে পাই, যেটা সম্মানিত এবং বরকতময়। ঠিক আছে কথা। এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো সেটা চলতে থাকলো ইসহাক আলাইহিস সালামের হাত ধরে। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। কি নাম? আপনারা বনু ইসরাইল শব্দ শুনেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। পরিষ্কার? আচ্ছা, তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইউসুফ। নাম শুনেছেন? এই বনু ইসরাইলের মধ্যেই 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী এসেছেন। হাদিসে যে এসেছে 1,24,000, অন্য একটা হাদিসে আসছে প্রায় 2,24,000। আল্লাহ সংখ্যাটা ভালো জানেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তার বেশিরভাগ এসেছেন এই গোত্র থেকে, মানে বনু ইসরাইল গোত্র থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে। এর মধ্যেই আছেন ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আর এইদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হিংসার কারণ এইটা, সর্বশেষ নবী কেন আমাদের গোত্রে না এসে ওই গোত্রে আসলো। কথা বুঝতে পারছেন? এই যে বনু ইসরাইলদের পুরো ট্রাইব, এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। একটু ভালো করে বোঝেন জায়গাটা। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম তখন ছোট, বয়স হবে 13 থেকে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এর পরবর্তী একজন নবীর যুগ চলছে। নবী মুসা আলাইহিস সালামের যুগ তো আপনারা জানেন, ফেরাউনের সাথে কনফ্লিক্ট হলো, ফেরাউন দল বলে ডুবে মরল, নবী মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। এটা তো আপনারা জানেন, ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না, ওটা আলাদা হিস্ট্রি। এখন মুসা আলাইহিস সালামের সময় একটা আদেশ আল্লাহ করেছিলেন, তোমরা এই জেরুজালেম, যেটার কথা চলছে এখন, গাজা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় তোমরা জিহাদ করো। এই হুকুমটা আল্লাহ পাক দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কওমকে। কিন্তু মুসা আলাইহিস সালামের কওম এখানে যেতে চাচ্ছিল না। কেন যেতে চাচ্ছে না? কারণ ওই সময় ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে বসবাস করত আমালেকা নামে একটা সম্প্রদায়। কি নাম? তারা খুব শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী, এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল না। ঠিক এখনকার রাশিয়া, ন্যাটো, এদের মতো আর কি, মনে করে কেউ লাগতেই চায় না ভয়ে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার কওমকে নিয়ে ওখানে জিহাদ করো, ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব। তোমরা যদি সৎ হও, আমার হুকুম মেনে চলো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আমালেকা সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবা। তখন মুসা আলাইহিস সালামের কওম, এই বনু ইসরাইলরা কি বলেছিল জানেন? তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা বুঝতে পারেন? এটা কোন কওম, যে কওমের সামনে ফেরাউন ডুবে মরার পরেও 40 দিনের ব্যবধানে তারা বাছুর পূজা শুরু করেছে। আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে, কিন্তু ঈমান আনে নাই। মনে নেই আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমত বন্টন করছিলেন, এক লোক এসে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদিল, তুমি ইনসাফ করো, ইনসাফ করছেন না আপনি, নাউযুবিল্লাহ। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছেন তিনি, যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তখন সাহাবীরা একজন বলেছিলেন, সম্ভবত তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একে হত্যা করি, আপনাকে কষ্ট দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে,
এর চেয়ে নবী মুসাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা অনেক বেশি ছিল। মানে মুসা আলাইহিস সালামকে তার কওম এত কষ্ট দিয়েছে যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন। তাহলে বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন। সূরাগুলো পড়েন, সূরা বাকারা, আল ইমরান পড়তে থাকেন, পেয়ে যাবেন, বিস্তারিত বলার সময় নেই। এখন যুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন, তারা বলছে আমি যাব না, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা থাকলাম। তো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই। এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরাইলকে আল্লাহ পাক 40 বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোরার শাস্তি দিয়েছেন। সকালবেলা উঠে হাঁটা শুরু করত, ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াত। 40 বছর। সূরা বাকারা পড়ে দেখেন। তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছে, তারপরে অস্বীকার করেছে। তাদের মধ্যে 70 জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুর পর আবার জীবিত করা হয়েছে, তবুও তারা অস্বীকার করেছে। শেষমেশ বলেছে লান নুমিনা লাকা, আমরা মুসা তোমাকে বিশ্বাস করি না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। নাউজুবিল্লাহ। তো এই কম সম্পর্কে বলার আর অপেক্ষা আর আছে? ওটা হিস্ট্রিতে গেলাম না, আপনারা পড়ে নিয়েন। তো যুদ্ধটা করতে পারলো না, জিহাদ বন্ধ হয়ে গেল, শাস্তি ভোগ করতে থাকলো। তারপরে আরেকজন নবী আল্লাহ পাঠালেন। সেই নবীর নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? ইনি সেই ব্যক্তি যার কথা সূরা কাহাফে আছে। সূরা কাহাফে একজন যুবকের কথা আছে, যেই যুবক মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী হয়েছিলেন খিদর আলাইহিস সালামের সাক্ষাতে। আপনাদের মনে আছে? আমি অনেকদিন আলোচনা করেছিলাম। এই সেই ব্যক্তি তখন ছোট ছিলেন, পরে নবী হয়েছে, ইউশা বিন নুন আলাইহিস সালাম। এবার তার আন্ডারে বনু ইসরাইলরা বলছে যে আমাদের জন্য একজন সেনাপতি নিযুক্ত করুন, যার আন্ডারে আমরা যুদ্ধ করব, সে আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস আমরা জয় করব। এবার এরাই বলছে আবার বনু ইসরাইল। তো এবার ইউশা বিন নুন বলছেন যে যদি জিহাদ আর কিতাল ফরজ হয়ে যায় তোমরা আবার পালায় যাবে না তো? বুঝতে পারেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি আবার জিহাদ ফরজ করেন তোমরা আবার পালায় যাবে না তো? তো এরা বলছে আমরা পালাবো কেন? ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, সূরা বাকারার মধ্যে আছে, পড়ে দেখেন। কেন আমরা পালাবো? আমরা অবশ্যই যুদ্ধ করব, তারা আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। তো ঠিক আছে, ফরজ হয়ে গেল। তো ফরজ যে হয়ে গেল, এবার একটা পরীক্ষা আল্লাহ নিলেন। ঠিক আছে, তোমরা সবাই পথ চলা শুরু করো, তবে তোমাদের মধ্যে একজনকে আমি সেনাপতি বানাবো। তো সেনাপতি আল্লাহ পাক এমন একজন আল্লাহর বান্দাকে বানালেন যার নাম হচ্ছে তালুত। কি নাম? তালুতের ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্তিশালী ছিল। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে আল্লাহ পাক দুইটা গুণাবলী দিয়েছিলেন। একটা হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, আমাদের মতো না, আর আমাদের এই জেনারেশনের মতো না। হ্যাঁ, যাদেরকে এক রাউন্ড দৌড়াতে দিলেই শেষ। আর জ্ঞানেও সে অনেক পারদর্শী ছিল। দুটো কোয়ালিটি, একটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং ছিল, জ্ঞানে অনেক পারদর্শী ছিল। তো তালুতকে যখন সেনাপতি মনোনীত করা হলো, এই লোকগুলো তখন ইউশা বিন নুনকে গিয়ে বলল, তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো টাকা পয়সাই নাই, তার তো মর্যাদা নাই। এই যে আমাদের সমাজে সেনাপতি বা আমির হওয়ার মানদণ্ড কি? ক্ষমতার, টাকা পয়সা না? টাকা দেখে তো আপনি মসজিদের সভাপতি বানান। সুদ খাকার, ঘুষ খাকার, যাই খায় খাক, টাকা পাবো কিনা, মালদার। তো ওরাও একই কথা বলেছিল বনু ইসরাইল, ও তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো বংশ উঁচু না, তার তো টাকা পয়সাও নাই, এবং তার তো মর্যাদাও নাই, স্ট্যাটাস নাই। তো আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক বললেন আমি তাকে দুটো গুণ দিয়েছি, শারীরিক শক্তি এবং জ্ঞান। এবার তালুত তার বাহিনী নিয়ে চলতে লাগলো। এই যে বাইতুল মুকাদ্দাস এখন যেটা দেখছেন এদিকে, আজকে কিন্তু হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না, আমি খুব শর্ট করে গুছিয়ে নিয়ে এসে এখনকার প্রেক্ষাপটটা ডিল করবো ইনশাল্লাহ। আপনাকে জানাচ্ছি যে ওই জায়গা নিয়ে এত কেন কলিউশন শতাব্দীর পর শতাব্দী চলছে, কেন, কারণটা কি? এবার তালুত তার বাহিনী নিয়ে যেতে যেতে একটা নদী, সামনে নদী, তালুত বলছে আল্লাহ পাক এবার তোমাদেরকে পরীক্ষা করবেন। এই নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না, শুধুমাত্র এক চুমুক, হাতে এক অঞ্জলি পানি খেতে পারবে, এর বেশি না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, এখান থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না, যে পানি পান করবে না সে আমার সাথে থাকবে। ইতিহাসে এসেছে, তাফসিরে এসেছে মাত্র 313 জন পানি পান করে নাই। সুবহানাল্লাহ।
এই 313 শব্দটা কি আপনার আগে সংখ্যাটা আগে জানেন? কোথায় 313? বদরে। আবারও সামনে 313 জন একজন নেতার হাতে বায়াত নিবে অচিরেই ইনশাআল্লাহ। সেই 313 জন বায়াত নিবে এই হাজারে আসওয়াদ, মানে কাবা ঘরের হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে ইমামুল মাহদির হাতে ইনশাআল্লাহ। তখনও 313 জন। জানি না এই সংখ্যাটার সাথে আসলে আল্লাহ পাকের কি একটা সম্পর্ক তো একটা আছে। এই সংখ্যাটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কোনো একটা ব্যাপার আছে, হয়তো আমরা জানি না। তো এখন 313 জন পানি পান করেনি, তারা যুদ্ধে চলে গেল। যুদ্ধে গিয়ে দেখছে বিশাল বাহিনী আমালেকা সম্প্রদায়ের। ঠিক এখন যেমন প্যালেস্টাইনের এই যে হামাসের কাছে মনে হচ্ছে আরে বাপ রে বাপ বিশাল ইসরায়েলের বাহিনী, আমরা তো গুটি কয়েক মানুষ। ঠিক ওই জিনিসটাই রিপিট হচ্ছে। ইতিহাস সব সময় ঘুরতে থাকে। ওই সময় বানু ইসরায়েল যে জায়গায় ছিল, আজকে এই ইসরায়েল সে জায়গায় গেছে। আর ওই সময় যে তালুতের বাহিনীর যে অবস্থা ছিল, আজকে হামাস ওই জায়গায় আছে। অল্প কিছু মানুষ, ওদের বিশাল বাহিনী। এখন একই অবস্থা, তালুতের বাহিনী তো অল্প 313 জন, আমালেকার বিশাল সম্প্রদায়। এখন একজন বলছে যে আমরা কিভাবে এখন এদের সাথে পারবো, আমাদের পক্ষে তো সম্ভব না। কিন্তু যাদের মধ্যে ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তারা বলছিল যে কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। তোমরা কি জানো না কত ছোট ছোট দল ছিল এই পৃথিবীতে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এটা কারা বলল? ওই 313 জন। এই 313 জনের মধ্যে একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, যার কথা আপনাকে বলছিলাম। দাউদ তখন নবী হন নাই, ছোট 13-15 বছর বয়স। সামনে এগিয়ে গেলেন তিনি, দ্বন্দ্বযুদ্ধ হবে, সামনে এগিয়ে গেলেন। ঠিক আমাদের ওইরকম ভাইদের মতো, যাদের পা নাই, হাত নাই, একটা হাত বাকি আছে, হুইল চেয়ারে গিয়ে যুদ্ধ করছে। দেখেন না, দাউদ 13, 14, 15 বছর সামনে এগিয়ে গেলেন। ওই দিক থেকে আসলো একজন, তার নাম জালুত। কি নাম? জালুত। তালুত আর জালুত এবার গন্ডগোল করেন না। তালুত হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপতি, আর জালুত হচ্ছে ওই আমালেকা বাহিনীর সেনাপতি। বিশাল দেহি। বলা হয় জালুত একাই 20 জনের সাথে লড়াই করতে পারত। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খালি একটা কাজ করলেন। তার কাছে একটা গুলতি ছিল, বাটুল চিনেন আপনারা? বাটুল, আচ্ছা, তীর ধনুক না, কিন্তু একটা গুলতি। এই গুলতিটাকে তিনি নিক্ষেপে অনেক পারদর্শী ছিলেন। এবং জালুতের গায়ে বর্ম পরা ছিল, শুধুমাত্র চোখ দুটা খোলা ছিল। খেয়াল করে দেখবেন ওদের গেট আপগুলো দেখবেন, আর মুসলিম বাহিনীর গেট আপ দেখবেন। ওরা দুনিয়ার সবকিছু পরে মাঠে আসে, আর মুসলিম বাহিনী খোলা হাতে মাঠে আসে। খেয়াল করে দেখেন নাই? বদর যুদ্ধে একই অবস্থা, ওরা বিশাল ঢাল তলোয়ার নিয়ে মাঠে আসছে, আর মুসলিম বেচারা দেখবেন ওই জুব্বা পরা, আলখাল্লা পরা, দুইটা মাত্র ঘোড়া, উট একটাও নাই। দুইটা মাত্র ঘোড়া একটা যুদ্ধের মাঠে, উট একটাও নাই। আর সেই ছুরি, চাকু, তরোয়াল যা ছিল এটা নিয়ে আসছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো এখন ওই জালুতের এই গেটআপ, কিন্তু দাউদ আলাইহিস সালাম এই গুলতিতে নিক্ষেপে এত পারদর্শী ছিলেন যে তার নিক্ষিপ্ত একটা গুলতি এই জালুতের এক চোখে গিয়ে লাগে। এতেই আল্লাহু আকবার, তার ইন্তেকাল হয়, মারা গেছে, জাহান্নামে চলে গেছে। আর এটা দেখে অন্যরা যে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো, বাস ওই বদর যুদ্ধের মতো অবস্থা। 3 জন বদর যুদ্ধের সামনে আসছে, ওই দিক থেকে 3 জন, এদিক থেকে 3 জন। আপনারা হিস্ট্রি তো জানেন। এই যে উতবা, রাবিয়া, আরেকজন শাইবা, এদিক থেকে আসছেন আলী ইবনে আবি তালেব, হামজা রাদিয়াল্লাহু আনহু, উবাইদুল্লাহ বিন হারিস। এই নামটা একটু চেক করে নেবেন, ভুল হতে পারে আমার। তো যাই হোক, 3 জন সামনে। যখন এই কাফের 3 জনকে মেরে ফেলা হয়, এই আবু জেহেলের পুরো বাহিনী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তো এই যুদ্ধে একই অবস্থা হচ্ছে। এখন আমালেকা সম্প্রদায় ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। আল্লাহ পাকের হুকুমে এই 313 জন মিলেই বাইতুল মুকাদ্দাস বিজয় করলো, আলহামদুলিল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাসে ঢুকলো এবার কারা? বানু ইসরাইল। আমি বারবার বলছি, এরা কিন্তু বানু ইসরাইল। আমি ইহুদি শব্দটা এখনো ইউজ করি নাই। ইহুদি আর বানু ইসরাইল এক নয়। আর এখন যারা এটা দখল করে আছে, এরা বানু ইসরাইল নয়, এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ইউরোপিয়ান জিউস, সাদা চামড়ার ইউরোপিয়ান জিউস। আর বানু ইসরাইলের নাম কখন ইহুদি হলো? যখন বানু ইসরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, তখন তাদের নাম আর বানু ইসরাইল থাকে নাই, ইহুদি হয়ে গেছে।
ইন্নাল্লাযীনা হাদু বলা হয়েছে, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। হাদু ইয়াহুদ এই শব্দটা প্রয়োগ করা হয়েছে কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তার আগ পর্যন্ত তাদের নাম ছিল কি? বানু ইসরাইল। এই যে বানু ইসরাইল প্রথম এই ঢুকলো বাইতুল মুকাদ্দাস, শুধু ঢুকলো তা নয়, আস্তে 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 তারা এত শক্তিশালী হলো যে ওই জেরুজালেম থেকে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওরা কি তখন মুসলিম ছিল না? তারা কি ভালো ছিল না খারাপ ছিল? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জায়গা দখল করেছে, করে সেখানে তাদের রাষ্ট্র গঠন করেছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে। কারা? ওই দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বানু ইসরাইল। এবার দাউদ আলাইহিস সালামের সময়টা চলে গেল। এটা কিন্তু আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা, প্রায় 2-3 হাজার বছর আগের কথা। তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, নাম তো শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের সময় এটা আরো এত বেশি ডেভেলপড হলো, উন্নত হলো যে ওই যুগে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেম থেকে বিশ্বটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আর কখনো এমন সভ্যতা গড়ে ওঠে নাই। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, এমনকি বাতাসের উপর ক্ষমতা দিলেন, জিন জাতিকে অনুগত করে দিলেন, তাকে সিংহাসন দিলেন, মুহূর্তের মধ্যেই এক মাসের পথ পাড়ি দিয়ে ফেলে। জিনরা ডুবুরির কাজ করে, সমুদ্র থেকে মণিমুক্ত উঠায় নিয়ে আসে। খবর পাওয়া গেল দূরে একটা রাজ্য আছে সাবা, সাবার রানীর নাম যে বিলকিস, নাম শুনেছেন? ওরা সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখেন, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জিন সভা পরিষদের মধ্যে বলছেন যে বিলকিস, ওই সাবার রানীর সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে এখানে? একজন বলছে যে আপনি বসা থেকে ওঠা পর্যন্ত যে সময়, এর মধ্যেই সিংহাসন নিয়ে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতা কি বুঝতে পারছেন? এটা কি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির কোনো গভর্নমেন্টের আছে? জাতিসংঘের আছে? ক্ষমতা কোন চূড়ান্ত একটা সভ্যতা ছিল চিন্তা করেন। আপনি বসা থেকে ওঠার আগেই ওই আপনার সামনে হাজির হবে সিংহাসন। তবুও তিনি বলছেন হবে না, এটা তো কিছুই হলো না, এটা চলবে না, তোমার এই খেদমতে চলবে না, আরো আরো ফাস্ট সার্ভিস দরকার আমার, আরো আরো হাইপারসনিক টেকনোলজি দরকার আমার। তখন একজন বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আপনি চোখের পলক ফেলে বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে এর মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পারছি কোন লেভেলে ছিল ওই সভ্যতা? মুহূর্তের মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসন সামনে। তো এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে পিঁপড়ার ভাষাও তিনি বুঝতে পারতেন। যাচ্ছেন অভিযানে, পিঁপড়ারা গল্প করতেছে, এই সবাই ঢোকো গর্তের মধ্যে, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। তিনি শুনে মুচকি মুচকি হাসছেন। এই প্রযুক্তি কি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? আমরা যে সায়েন্সের কথা বলি, টেকনোলজির কথা বলি, ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা একদম চূড়ান্ত উন্নতির দিকে আছি, মঙ্গলে যান পাঠাচ্ছি, চাঁদে যান পাঠাচ্ছি, এই পর্যন্ত আপনি আসতে পেরেছেন? তিনি পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, এই যে মাছগুলো পর্যন্ত কাছে এসে তেলাওয়াত শুনত। মানে এক কথায় সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, নেতৃত্ব, ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। এমনকি একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনকে বন্দী করেছিলেন, নামাজে খুব ডিস্টার্ব করছিল। আর জিন কিন্তু নামাজে খুব ডিস্টার্ব করে, আর জিন কখনো কখনো মানুষের রূপেও কাজ করে। হ্যাঁ, যাই হোক, এখন আল্লাহ নবী তাকে বন্দী করে খুঁটির সাথে বেঁধে রাখতে ধরছিলেন। তো পরেই চিন্তা করলেন সুলাইমান আলাইহিস সালামের কথা। সাহাবীদেরকে সকালবেলা বলছেন, রাত্রে একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল, তা আমি ভাবলাম তাকে বেঁধে রাখি, তোমরা দেখতে পারতে, কিন্তু আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়লো, তারপর আমি তাকে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে রব্বি হাবিলি মুলকান, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, ক্ষমতা, রাজত্ব দান করেন, রব্বি হাবিলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, যেটা আপনি এরপরে আর কাউকে দান করবেন না, এরপরে আপনি কাউকে দান করবেন না, এমন একটা রাজত্ব আমাকে দান করেন। তো আল্লাহ পাক তাকে সেটা দিয়েছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম, এই জায়গায় এই যে মসজিদ আল আকসা দেখছেন, এটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেছিলেন এবং তিনি হাইকেলে সুলাইমানি নির্মাণ করেছিলেন। যে হাইকেলে সুলাইমানি আর মসজিদ আকসা এক নয়। যে ছবিটা আপনাদেরকে গুগলে দেখানো হয় হলুদ বর্ণের, এটা মসজিদুল আকসা নয়, এটা হচ্ছে হাইকেলে সুলাইমানির
পরের ভার্সন, এটা 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 মসজিদ আকসা নয়। ওই মসজিদুল আকসা যেখানে আছে সেখানে তারা তৃতীয় হাইকেলে সোলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এই কারণে ওদের উদ্দেশ্য ওইটা দখল করা নয়, বরং ওটাকে ভেঙে ফেলা। এই জিউসদের উদ্দেশ্য এই মসজিদুল আকসাটাকে দখল করে রাখা নয়, এদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে ভেঙে ওই জায়গাটাতে হাইকেলে সোলাইমানি নির্মাণ করা, তৃতীয় হাইকেলে সোলাইমানি নির্মাণ করা। এগুলো তথ্য সব জায়গায় পাবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওদের উদ্দেশ্য ওই জায়গাটাতে আকসাকে দখল করে রাখা নয়, ওটাকে ভেঙে সরিয়ে দিয়ে ওখানে একটা থার্ড টেম্পল নির্মাণ করা, যেটা সুলাইমান আলাইহিস সালামের সময় অসমাপ্ত কাজ ছিল, সেটা তারা করতে চায়। কথা কি বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় এভাবেই চলতে লাগলো। মাশাআল্লাহ। তখন কি তারা মুসলিম ছিল না? তখন কি তারা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। আল্লাহ পাক তাদেরকে একটা ওয়াদা করেছিলেন, তোমরা যদি সৎ থাকো, ভালো থাকো, ফাসাদ সৃষ্টি না করো, তোমরা এখানে থাকবে। আর যদি তোমরা এখানে ফাসাদ সৃষ্টি করো, অসৎ হও, আমার অবাধ্যচারণ করো, তোমাদেরকে এখান থেকে আমরা বের করে দিই। এই ছিল বনী ইসরাইলের সাথে আল্লাহ পাকের চুক্তি। তোমরা যদি ভালো হও, সৎ হও, আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন না, তোমরা যদি ভালো হও, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, তোমরা এই বিশ্বের ক্ষমতা পাবে। আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে। আর আমরা যদি অসৎ হই, আমরা সুন্নতের খেলাফ কাজ করি, তাওহীদের বিপরীতে কাজ করি, আমরা অপদস্থ হব না? একই স্ট্র্যাটেজি সুন্নাহ আল্লাহ পাক ওদেরকেও বলেছিলেন। ওয়াইন উদতুম উদনা, আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে বলেছেন। আর আল্লাহ পাক এটাও বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু দুইবার ফাসাদ করবা এই পৃথিবীতে। এই তোমরা বলতে বনী ইসরাইলরা কয়বার ফাসাদ করবে? দুইবার। এরপর এই ওয়াদা থাকলো। সুলাইমান আলাইহিস সালামের সময় চলতে লাগলো। আস্তে 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 ওদের অধঃপতনের যুগ শুরু হতে লাগলো। ওরা সুদ খাওয়া শুরু করলো, শূকরের মাংস খাওয়া শুরু করলো। সুদে সবচেয়ে পারদর্শী কারা বলেন তো? ইহুদিরা। সারা বিশ্বকে সুদ খাওয়া শিখিয়েছে এরা। পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা নিয়ন্ত্রণ করে এরা। সারা বিশ্বটাকে সুদ খাওয়া শিখিয়েছে এরা। পুরো বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, যা যা আছে সব ওদের দখলে। এবং এরা সারা বিশ্বের প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়। এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন সুদ খায়, অন্যান্য তার আন্ডারে যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে এরাও সুদ খেতে থাকে। এমনকি মদিনায় যখন এরা ছিল, ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, ওরা তখন আওস ও খাজরাজের মধ্যে সুদের লেনদেন করত। ওদের কাজ ছিল আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, মাঝখান থেকে অস্ত্র বিক্রি করা এবং সুদ খাওয়া। তো ওই সুদ যখন তারা শুরু করলো, অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, একে অপরের উপর জুলুম করা শুরু করলো, মাজলুমের উপর অত্যাচার করা শুরু করলো, মানে ওরা যখন ওদের তাওরাত এর যে প্রতিশ্রুতি এ থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহ পাক আরেকজন জালেমকে তাদের উপর চাপিয়ে দিলেন। ওই জালেম শাসকের নাম হচ্ছে নেবুজাত নিজার। নাম মনে থাকবে? নেবুজাত নিজার। এই ব্যক্তি এসে পুরা বাইতুল মুকাদ্দাস একদম, এখন ওরা যা করছে তার চাইতেও ডেঞ্জারাস অবস্থা করলো। সেখানে একদম রক্তপাত থেকে শুরু করে নারী, শিশু, আবাল, বৃদ্ধ যা ছিল সব কেটে টুকরা টুকরা করে ফেলে। এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো কাদের উপরে? এই বনু ইসরাইলের উপরে। কেন আসলো? কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। কথা কি বুঝতে পারছেন? এটা হয়ে গেল। এবং বাকি যে ছিল তাদের ছেলেরা বা পুরুষেরা, এদেরকে ধরে বন্দি করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, এখন মুসলমানদের সাথে যা করা হয় ওই রকম ওদের সাথেও হয়েছিল। ওদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে চেইন দিয়ে, শিকল দিয়ে টেনে হিসড়ে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ইরাকে নিয়ে আসছিল। কোথায়? ইরাকের ব্যাবিলন শহরে। বাবেল নাম শুনেছেন? বাবেল। এখানে তারা বন্দিশালার মধ্যে থাকতে লাগলো। ওই হিটলার তাদের সাথে যা করেছিল হলোকাস্টের সময়, ঠিক ওই রকম একটা আচরণ এই নেবুজাত নেজার এদের সাথে করেছে। ওরা এখন দাসত্বে আছে। এরও আগে একটা কথা বলতে ভুলে গেছে, এরও আগে রোমানরাও ওদেরকে আক্রমণ করেছে। এর আগে আরো একবার রোমানরা ওদেরকে আক্রমণ করেছে। ওই সময় আল্লাহ পাক তাদেরকে বহিষ্কার করেছিলেন, আবার ওই জায়গাটা আল্লাহ পাক দিয়েছেন পরের পরীক্ষা নেওয়ার জন্য। দুইবার তারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ পাক বের করে দেন। এই পর্যন্ত বুঝেছেন কি? বুঝতে পারছেন এই পর্যন্ত? এবার আসেন, এই যে তারা এখন বন্দিত্বপূর্ণ জীবনে আছে। কোথায়? ইরাকের বাবেলে, কারাগারে, দাস। ওরা এখন দাস, স্লেভ। কাজ করলে খায়, কাজ না করলে খাইতে পারে না। ছিল কোথায়? সুলাইমান আলাইহিস সালামের যুগে
রুলিং স্টেট, সারা ওয়ার্ল্ডকে রুল করতেছিল। ওরা সারা ওয়ার্ল্ডটাকে রুল করছিল, ওই জায়গা থেকে আসলো এখন কারাগারে। একদম এখন কারাগারে এরা চর্চা করে যে দেখো আমাদের এই দুরবস্থা চিরস্থায়ী হবে না। কেন চিরস্থায়ী হবে না? ওরা আলোচনা করে, কারণ ওদের মধ্যে পণ্ডিত আছে, আলেম আছে, পাদ্রী আছে না, অনেক আসমানি কিতাব ওদের কাছে আসছে না। ওরা আলোচনা করে, আমরা যেমন আলোচনা করি আমাদের মাহদি আসবে, দেখো এই দুর্যোগ দুর্ভোগ চিরদিন থাকবে না, ইনশাল্লাহ একজন মাহদি আসবেন, ইনশাল্লাহ ঈসা ইবনে মারিয়াম আবার আসবেন, ইনশাল্লাহ আবার ইসলামী খেলাফত বাস্তবায়িত হবে, আমরা বলি না? ওরা তখন কারাগারের জীবনে আলোচনা করে এগুলা, যে আমাদের এই দুরবস্থা থাকবে না, সব কেটে যাবে। কেন কেটে যাবে? তখন আলেমরা বলে, ওদের আলেমরা বলে, শোনো আমাদের যে তাওরাত এবং তালমুদ যে কিতাবগুলো আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? যে আল্লাহ পাক আমাদের একজন ত্রাণকর্তা পাঠাবেন, যিনি যখন আসবেন, যিনি আসলে আমরা আবার ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিরে পাবো এবং ওই জায়গা থেকে আমরা আবার বিশ্বটাকে শাসন করব। এই কথা কারা আলোচনা করে? এই যে ব্যাবিলনে বসে বসে বন্দিত্বপূর্ণ জীবন কাটাচ্ছে বনু ইসরাইল। এটা কিন্তু এখন আর বনু ইসরাইল নাই, ইহুদি হয়ে গেছে, কারণ তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ঠিক আছে? তো লোকজন বিশ্বাস করে না, তাই হবে? হ্যাঁ তাই হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এরা এখন বন্দিত্ব থেকে কোনো একভাবে মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে এরা একটা জায়গায় থাকতে পারলো না, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো এবং এদের একটা বড় গোষ্ঠী মদিনায় গিয়ে আশ্রয় নিল। কোথায় ভাই? মদিনায়। ইয়াসরিব, মদিনা তখনকার নাম কি? কেন আশ্রয় নিল মদিনায় সারা দুনিয়া থাকতে? কারণ তাদের কিতাবে লেখা ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন, যেই নবীর প্রতি ঈমান আনলে পরে আবারও আমরা সমৃদ্ধির পথে ফিরবো ইনশাআল্লাহ। এটা একটা লেখা আছে ওদের কিতাবের মধ্যেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে মেনশন করা আছে, তার নাম আহমদ। কি নাম? আহমদ। তো এই জন্য এই আশায় তারা মদিনায় এসে বসে আছে। মদিনায় তাদের তিনটা গোত্র হয়ে গেল, একটা হলো বনু কোরাইজা, কি নাম? একটা হলো বনু কাইনুকা, একটা হলো বনু নাজির। আস্তে আস্তে এরা সমৃদ্ধ হতে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলো, দুর্গ নির্মাণ করতে লাগলো, আওস ও খাজরাজের উপরে কন্ট্রোল পেয়ে বসলো। অপেক্ষায় আছে শেষ নবী কবে আসবে, এই অপেক্ষাতেও আছে। আরেকটা অপেক্ষায় আছে যে আমাদের একজন মসিহ আসবে, যেই মসিহ আসলে আমরা বিশ্বটাকে শাসন করব। দুটো অপেক্ষা। ঠিক আমরা যেমন অপেক্ষা করছি, দুটো অপেক্ষা। আমাদের একজন আমির আসবেন যার নাম মাহদি, আর একজন নবী আসবেন যিনি একজন শাসকের রোল প্লে করবেন যার নাম ঈসা ইবনে মারিয়াম। মিলতেছে কি বিষয়গুলো ভাই? বুঝতে কি পারতেছেন কিছু? আচ্ছা, অপেক্ষা চলছে। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, যেই মাসিহ এর আসল নাম হলো মাসিহ ঈসা ইবনে মারিয়াম। কি নাম? ঈসা ইবনে মারিয়াম। তাকে আমরা বলি না মাসিহ, মাসিহ ঈসা ইবনে মারিয়াম। কিন্তু এই ইহুদিরা সেই মাসিহকে চিনতে ভুল করলো এবং ইহুদিরাই তাদের মাসিহকেই জারজ সন্তান বলে গালি দিল। আপনারা জানেন না, ইহুদিরা ঈসা ইবনে মারিয়ামকে বলেছে তোমার মা ব্যভিচার করে আসছে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসলেন, তারা কি বলেছিল? সূরা মারিয়াম পড়ে দেখেন, যে এই সন্তান কোত্থেকে নিয়ে আসছো, তোমার বাবা মা তো এমন ছিল না, তুমি কি ব্যভিচার করেছো? নাউজুবিল্লাহ। তার মানে তারা তাদের মাসিহকে একজন জারজ সন্তান রূপে অস্বীকার করলো। আল্লাহ মাফ করো। ঈসা আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ চালাতে লাগলেন। আল্লাহ পাক নিদর্শন দিলেন, ইনজিল নাজিল করলেন এবং তিনি শৈশবে কথা বললেন। অন্ধ রোগীর চোখে হাত বোলান, চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলান, রোগ ভালো হয়ে যায়। আল্লাহর হুকুমে মৃত মানুষকে বলেন যে কুম বিইজনিল্লাহ, মৃত মানুষ দাঁড়িয়ে যায়। এত নিদর্শন চোখে দেখার পরেও এই জিউসরাই তাকে বিশ্বাস করলো না। তাদের মাসিহকে তারা বিশ্বাস করলো না, বরং তাকে হত্যার চক্রান্ত করলো এবং একদিন তাকে হত্যার পরিকল্পনা পুরো পাশ করে ফেলল। ঠিক যেমন আমাদের নবীকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে আপনাদের? খায়বারে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে আমাদের নবী একদিন বনু নাজিরের দেয়ালের মধ্যে হেলান দিয়েছিলেন, উপর থেকে বড় পাথর ফেলে আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছিল। এরা যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল, একইভাবে তারা ঈসা আলাইহিস সালামকেও হত্যার চেষ্টা করেছিল এবং তারা এখনো মনে করে যে আমরা তাকে হত্যা করেই ফেলেছি। তারা এটা আনন্দিত বোধ করে, উৎফুল্ল বোধ করে যে আমরা তাকে হত্যা করি। ইন্না বলে ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারিয়াম, আমরা মাসিহ ইবনে মারিয়ামকে হত্যা করেছি, আমরা হত্যা করেছি। তারা বলে ফখর করে, কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ামা কাতালুহু
ওমা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তারা প্রতারিত হয়েছে। মানে একজনের চেহারা আল্লাহ পাক, ওই 12 জন হাওয়ারির মধ্যে একজন গাদ্দার ছিল, বুঝছেন? থাকে না মুসলিমদের ভিতরে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষ। আর এগুলো তো এখন মুনাফিক ঘরে ঘরে, অনলাইন খুললেই মুনাফিক দেখা যায়। তাদের ইসরায়েলের প্রতি এত মহব্বত যে হামাসকে সন্ত্রাসী সংগঠন না বলতে পারলে ভেতরে ভালো হজম হচ্ছে না আর কি। দাড়ি টুপি নিয়ে বলতে, দাড়ি টুপি নিয়ে জুব্বা পাগড়ি পরে এগুলো কথা। লজ্জা, বলি লজ্জা, লজ্জা। মানুষের লজ্জা হায়া যখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন এগুলা কথা বলতে পারে। একটা মানুষের লজ্জা যখন থাকে না, লজ্জা, তখন মানুষ এগুলা কথা বলতে পারে। তো ওই রকম মুনাফিক ওই সময় ছিল। ওইদিকে আমি পরে আসতেছি, এদের মুখোশটা আপনাদের সামনে খুলতে হবে। তো ওই এক গাদ্দার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা ঈসা ইবনে মারইয়ামের চেহারার মতো করে দিলেন, এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন তার কাছে, এবং এই ব্যক্তিকে শুলে চড়ানো হলো। তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। কারা মনে করে? এই বুঝলেন, কারা মনে করে? ইহুদিরা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ বলছেন না, তারা হত্যা করে নাই, বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি শেষ জামানায় আসবেন, এই জেরুজালেম থেকেই তিনি আবার পুরো বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করবেন। তিনি নবী হিসেবে আসবেন না, হাকিমুন আদেল, মানে ন্যায় বিচারক, শাসক রূপে আসবেন। শুকর তিনি মেরে ফেলবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, আর অনেক ঘটনা, সেটা পরে আসছে। তো তিনি আসবেন, আমাদের নবী বলে গিয়েছেন, মানে সভ্যতার শেষটা তার হাতে হবে। তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদীও করবেন, তার সন্তানও হবে, এবং তার ইন্তেকালের পরে তাকে আমাদের নবীর পাশেই দাফন করা হবে। তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। কত বছর? তার আশা আরো একবার বাকি আছে। কিন্তু ইহুদিরা কি মনে করে? তাকে তারা হত্যা করেছে, ব্যাস। তার মানে তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ঠিক তো? শুধু তাই না, তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ভুল করলো। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছি না আমরা, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কেন? কথা পোষণ করার জন্য যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও। তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি। তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজা পর্যন্ত চলে আসছেন। অনেক ইহুদি কিন্তু চিনতেও পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন করলো না? ওই যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেন না? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানেন? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে, ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ পাক সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নেকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যা তারা করলো না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহ নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো ইনশাল্লাহ। এই অংশগুলো ইনশাল্লাহ পরে চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর। এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা। আমরা কত উত্তম অনুসারী চিন্তা করেন। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন। একজনকে বাকি রাখেন নাই, একজনকেও না। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন
যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কে বলেছেন? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখন কে বুঝাবে, কে জানাবে, কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললেই বলবে খারেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমরা খারেজি হই নাই, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারেজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্যগুলো নিয়ে আর এই ঈমান আকীদা নিয়ে কবরে যায় না। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিও। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাইল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপরে আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না। একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়া ইন উদতুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেনস্টে এমন কোনো কুচক্র নাই বা মানে ধূরবিসন্ধি নাই যেটা তারা করে নাই। আল্লাহ পাক এই শাস্তি দিলেন। আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিও। তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাইল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নাই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উটের পিঠে যাচ্ছিলেন, ভৃত্যকে উঠালেন, আবার নিজে নামলেন। এখন তো এগুলো নাই। এখন খালি কি হামটি ডামটি, হ্যাঁ, তারপর ওই যে জ্যাক অ্যান্ড জিল, মানে যত জগা, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যা জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগে। এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনার কি তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়নি। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না। তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভ্যাটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন বুঝুন কিভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? উমর রাদিয়াল্লাহু আনহুর। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও না, বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ।
কারো প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা হয়। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো। মাশাআল্লাহ। জি, আমাদের কথাই বলছি, আমাদের বাপদাদারাই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারাই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল তাহলে? ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের, মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপরে আসলে আব্বাসীয়রা, খুব শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়ে। এরপর আসলে আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরেই একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করল। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর মানে অটল ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় নাই। যখনই ঈমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় দিয়েছে। এটা আল্লাহ পাকের চিরায়ত সুন্নত। যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে ইয়া করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি। আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই, পরোয়া আছে? আব্বাসের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে তুর্কি, টার্কিশ দেখেন না, স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইন একটা ইয়া দেখেন না, যে কুরুলুস আর্তুগরুল উসমান, এই যে আর্তুগরুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়ে গেল। এবার বোঝেন, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা, দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছেন? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি নাম? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, কারণ তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ল্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই, মানে সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলবো। আগে কিন্তু খ্রিস্টান ধর্ম ধর্মের সাথেই সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয়, ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয় না।
ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক নাই। আর এদের মধ্যে প্রোটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসলো। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করেন। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে, শোনো। ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করলো। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। 1 নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে যায়। বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনো তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফেরকা। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। আরেকটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে। তো অভ্যন্তরীণ ট্রন্দল, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে। আর সবচেয়ে বড় কথা, ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় 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 দফায়, প্রতি শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। এক একটা ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে ঠিক নাই? এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করে, ওরা হিস্ট্রি ভুলে যায় না। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুকধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই ভুলে যায়নি। ভুলে গেছি আমরা, হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো, শতাব্দীর পর শতাব্দী চলতে লাগলো। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে। বাকি সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় বোঝেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম। এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হল, খুব ভালো করে বোঝেন। এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস্ট আপনাকে বোঝাতে পারবে না। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না এটা? অক্ষ শক্তি, মিত্র শক্তি, এই শক্তি, সেই শক্তি, এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কি আসলে কেন হচ্ছে এগুলো তারা বুঝতে পারে না। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতে পারে, হাদিস ব্যাখ্যা করতে পারে। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় না এই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ।
ওরা চলে গেছে, যে কোনো জায়গা দখল করেছে, ওই জায়গায় আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজড করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গায় ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সব বসে বসে এখন হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো, ব্যাংকিং সিস্টেম রেখে গেছে। এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়, সব কিছু। এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলো ইয়োর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এইভাবে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না। ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল। এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি নাম? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনাদেরকে। ওই যে হাইকেলে সুলাইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলাইমানি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল, জায়নিজম। জায়নিজম বা জায়নিস্ট মতবাদ, কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচন্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচন্ড ধনী, প্রচন্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়, এরা যায়। কিভাবে এরা এত শক্তিশালী হলো? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে না। আপনাদেরকে আমি বলছি, সূরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শুনেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শুনো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উস্তাদ, আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ, অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কি হবে। ব্যাখ্যা করতে চায় তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরাই ফিরে ব্যাখ্যা করতে যায়েন না। লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সিম্পল। কে বলেন এই কথা? তো এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছে। নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে। কেউ কি তাদের সাথে আতাত করার চেষ্টা করেছিল? এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বুঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না। এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা। ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি। বলবে না যে আমি তার পাশে আছি? সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জালের মধ্যে এক চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলবটাও কানা, নাহলে তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন,
ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে? ফ্রান্স, আর কারা যোগ দিয়েছে? ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে। তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি? ইউক্রেন, সবাই। কিন্তু কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা খ্রিস্টান, তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তাহলে রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে কিনা? কোনো কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে কিনা? এখন আসেন, আলহামদুলিল্লাহ, এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে, আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হোক আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টুকু দিয়েছি। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছেন, আবার এদিকে কালকে দেখলাম সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছেন ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই ওর নাম কি হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর আপনি আমার কথা রাগ করেন না, আর আমার উপর তেড়ে আসেন না। আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পাঠাবো কেন? প্রয়োজনে চুপ থাকবো একদম। যদি ডানে বামে যেতে না পারি, চুপ করে বসে থাকবো। আমার ক্ষমতা নাই, আমি চুপ করে আছি, সোজা কথা। চুপ তো করে থাকতে পারবো না, কারণ জাতিসংঘের দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসবে সে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনারা মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম খুব পবিত্র একটা জায়গা। ওরাই তখন জায়গা করে দিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন, নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটি থেকে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকার রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে। কাতারে তার বেস ক্যাম্প আছে, আবুধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার ওই যে অনলাইনে তো যে বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে? না, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের দল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? না, কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ, আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দিই। কয়দিন আগে তো আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় নাই? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো এগুলো। আমাদের কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? আমরা করব না, কারা করবে? করবে কারা? সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই সৌদি আরবের ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন। পুরো তেল বয়কট করে দিয়েছে, যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই দিব না। এটা জানেন হিস্ট্রি? তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তেল পাবো কোথায়? কারণ আল্লাহ পাক এই পুরো বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে, এগুলো কাদের হাতে? এটা কি ইহুদিদের হাতে? 4 ভাগের 3 ভাগ। তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়ে, তেল দিব না। এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়?
লোভ, কোন জায়গায় বলেন, এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসি। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারী যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন না। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার, এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রো ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন না। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্ব অধিকার ওরা লাভ করে ফেলল। তো এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, খালি চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এত দূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন। হাত ভেঙে ফেললো, কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত ভাঙবে। এই তো হচ্ছে অবস্থা। তো আমরা কি করতে পারি? কি সুন্দর করে এসে বলতেছে অনলাইনে। যাক, মূল জায়গাটা আসেন। ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিস্টদের, ওই যে জায়নিস্ট কারা বললাম, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু, সবাই না কিন্তু, সব ইহুদি সব খ্রিস্টান নয়। তো এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই, এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদেরকে। জি, এখনকার এই বয়সে এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছিল? পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানিজ সৈন্যরা আক্রমণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছিল। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই যে সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থ হওয়ার জাতি ওটা? আপনার তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে যেতে পারে, সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানতো। হতে দিল কেন তাহলে? বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে। কারণ তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম কূটবুদ্ধির মানুষ। জায়নিস্টদের কথা বলছিলাম, ওই জায়নিস্টরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটিয়েছিল। উদ্দেশ্যটা কি ছিল? জেরুজালেম মুক্ত করা, এবং তারা সেটা করেছেও। 1917 সালে 17 থেকে 18-র মধ্যে যখন তুর্কিরা আর পেরে উঠছিল না, তুর্কিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করেছিল, কিন্তু শেষে কিছু করতে পারে না। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ওই সময় কিছু মুসলিম নামধারী মুনাফিকরা পর্যন্ত ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনারা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছেন। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শিখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারেজি হয়ে যাবে। কি চমৎকার করে অনলাইনে এসে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, না হলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথাও বলা যাবে না, ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবেন, এই মাথা মোটা দরবারি শাইখদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআহ, এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল? জিজ্ঞাসা করেন। কথা বুঝতে পারেন নাই?
নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র, তখন মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছে? দেখি কি উত্তর দিতে পারে। না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকীদা মানহাজ ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাজ। কি মানহাজ? গিরগিটি। আজকে এই রূপ, কালকে সেই রূপ। এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন, তাহলে হামাসকে সন্ত্রাসী বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে। তো আপনি বায়াসড হয়ে যাবেন কেন কারো দিকে? এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্টরা। এখন মজার কথা শোনেন, 1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন। এগুলো বাসায় গিয়ে দেখে নিন। বেলফোর একটা চুক্তি লিখেছে। মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে। মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি। শব্দগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই শর্ত, আমাদের এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শেষ। এটাই আমাদের, আর কিছু চাই না। ব্যাস, এই দখল করে ফেললো। জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল। হওয়ার পরে এই বেলফোর ডিক্লারেশন থেকে এটা ওদের দখলে চলে গেল। এই বাস, এখন আমাদের পরাধীনতার সময় চলে আসলো। এটা কত সালে কথা বললাম? 1917-18। আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না? সারা বিশ্বে ধোয়া তোলা হলো যে ওরা খুব মাসুম, খুব মাজলুম, ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের, আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানরা তো পরাজিত হয়ে গেল, সব দিক থেকে আমরা কোণঠাসা। ওই কিছু জায়গা 6%, কয় পার্সেন্ট? 6% জায়গা দেওয়া, এতটুকুতে থাকতে পারবে। ঘর কার? ঘর আমার। এরা মেহমান কিনা? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গায় এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ। আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখে নেন। গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে, মুসলমানদের সহযোগিতা চায়, ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে, তখন তারা বলে যে এরা সন্ত্রাসী। এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও, এ বলছে তুমি সন্ত্রাসী, দূর হও। এই মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে। মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন, নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর ও বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। পুরো বিশ্বের চিত্রটা এটা। এই জেরুজালেম কেন্দ্রিক একটা বাক্যে বলল। মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও। ভাই, আমার ঘর আমাকে ফেরত দাও। থাকতে দিয়েছিলাম, খাইতে দিয়েছিলাম, তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই, অত্যাচার করতে দেই নাই, নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম। আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও। এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। আর বড় বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় দেখছে, মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে, কাপড় পরতে পারে, খাবার পেতে পারে। ওই টাকা তুমি কোত্থেকে পেয়েছো? ওই টাকা তেল বিক্রি করে পেয়েছো, ওই টাকা হজ থেকে পেয়েছো। জি, এটা তো মানুষ জানে, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা জানে। ওই টাকা তোমার পাচ্ছ কোথা থেকে? তেল থেকে, পর্যটন শিল্প থেকে। তোমাদের আয়ের উৎস কি? কৃষি আয়ের উৎস? আয়ের উৎসই পেট্রোডলার। আয়ের উৎসটা কি? পেট্রোডলার। তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকার ওই উচ্ছিষ্ট ছিটাফোটা আমাকে দিচ্ছ, আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে, দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার আর কি করার আছে? সুবহানাল্লাহ। আপনারা অনেক ভিতরে ঢুকবেন,
আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো না, 4-5টা দফায় যদি আমাকে সময় দেন একটা একটা করে পর্ব বলতে পারবো। এরপরে এই হলো 17-18 সালের কথা শেষ। এরপরে আপনাদের ধারণা ওরা ওই 6% জায়গা নিয়ে বসেছিল? আর ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো ওই সহযোগিতা বন্ধ করে রাখছে? ও সহযোগিতাও কন্টিনিউ করতে থাকলো এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো বছরের পর বছর, চলতে 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 কি কি হয়েছে জানেন? এই যে আপনি গাজার কথা দেখছেন, এটা নতুন নয়, এর আগেও এরকম 6-7টা আক্রমণ হয়েছে এখানে এই রিসেন্ট সময়ে, প্রায় 2000 সাল থেকে 23 পর্যন্ত, 2004-এ, 2009-এ, 2014-তে, এই লাস্টেই রমজানে, এই যে এখন আবার। পড়েন, পড়াশোনা করেন, দেখেন এর আগে ইন্তেফাদা হয়েছে কয়েকবার, ইন্তেফাদা। তো যাই হোক, এরপর তারা 6% জায়গা নিয়ে বসে থাকে নাই। কারণ তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো 6% জায়গা দখল করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? কারণ নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায় তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসিহ যখন আসবে তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে। ওরা ওই মিশনেই হাঁটছে, ওরা 6% জায়গার জন্য আসে নাই। তারপরে ওদের এই মিশন চলতে থাকলো। কেন? কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের সেই কাঙ্ক্ষিত মাসিহ। আর আমরা জানি ওদের ওই মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে। আমার কথা মেলাতে পারছেন কি? ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে, কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসিহ মানে দাজ্জাল যখন আসবে তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক সুলাইমানের সময় তারা যেমন শাসন করত। এটা ওদের গোল, এটা লক্ষ্য ওদের। আমার কথা কি বুঝে যাচ্ছে? এটা ওদের লক্ষ্য, এটা ওদের গোল। এই লক্ষ্যে ওরা হাঁটছে। সেই 1917 থেকে কেবল ঢুকলো, 6% দিয়ে শুরু করলো, দিনের পর দিন, একদিন বাকি নাই, প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনিকে বের করে দাও, এই বাড়ি দখল করো, ওই জমি দখল করো, ওই মেয়েকে অপহরণ করো, এই মেয়েটাকে নিয়ে যাও কারাগারে, আমার ওই বোনটাকে নিয়ে গণধর্ষণ করো, ওই বাচ্চাটাকে বোম মেরে হত্যা করো। বাচ্চা কেন মারছে? ওরা বড় হয়ে যেন আবার যুদ্ধে যেতে না পারে। মেয়েদেরকে কেন জীবিত রাখছে? ওই যে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফিরআউন ওদের সাথে যা করেছিল ওরা এখন প্যালেস্টাইনদের সাথে তাই করতেছে। সন্তানদেরকে হত্যা করো, মেয়েদেরকে জীবিত রাখো। একদিন দুই দিন না, 1917 সাল থেকে নিয়ে 2023 পর্যন্ত প্রায় 100 বছর হয়ে গেছে, 100 বছর। তারপরে এই ব্রিটেনের সহযোগিতা চলতে 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 1930-এর দিকে বিদ্রোহ হয়েছে। 30-এর দিকে বিদ্রোহ করেছে কৃষকরা, ফিলিস্তিনের কৃষকরা। ওই সময় প্রায় 1.5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। 1923-এর দিকে একবার হয়েছে, 1938-এর দিকে একবার হয়েছে। পরে 48 সালের দিকে গিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, মনে আছে আপনাদের? 45 থেকে এই যে 48-50 সময়টুকুর মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, তখন তারা ঘোষণা দিল যে এটা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃত। তখন এর আগ পর্যন্ত আপনি ম্যাপে এদের কোনো রাষ্ট্রের নাম পাবেন না। 48-এর পর থেকে আপনি নাম পাবেন। সুবহানাল্লাহ, এই হয়ে গেল আমাদের চোখের সামনে। আরবরা কি করছিল? আরবরা কি বসেছিল? না, সব আরব বসেছিল না। অনেকে যুদ্ধ করেছে, অনেক আরব যুদ্ধের চেষ্টা করেছে, অনেকেই করেছে। মোট 4 দফা যুদ্ধ হয়েছে। কয় দফা? 4 দফা। যে আরবদের মধ্যে ঈমান ছিল, যে আরব শাসকদের মধ্যে ঈমান ছিল, তারা 4 দফা যুদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ পাকের তাকদীরের লিখনি, অভ্যন্তরীণ ক্রন্দল, পশ্চিমাদের শক্তি, হ্যাঁ, তারপরে আপনার ওদের সমরনীতি, মুসলিমদের মধ্যে মুনাফিকদের তৎপরতা পেরে ওঠে নাই। 48-এ 56 মনে হয়, তারপরে 67 সালে, তারপরে লাস্ট 73 সালে, 4টা যুদ্ধ। 80-র দিকে আর একটা হয়েছে ছোট করে, পরে 88-র দিকে ইন্তেফাদা, পরে 2000-এ একটা ইন্তেফাদা, এগুলো হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি 6% জায়গার জন্য তারা সেখানে আসে নাই। তারা চায় পুরো হোলি ল্যান্ড।
এবং সেই লক্ষ্যে তারা ব্রিটেনের হাত ধরে চলেছে বেশ কয়েক বছর। যখন ব্রিটেনের শক্তি কমে গেছে, তারা হাত ধরেছে আমেরিকার। কথা কি বুঝতে পারছেন? ব্রিটেন ওকে যেভাবে সহযোগিতা করেছিল, আমেরিকা তার চেয়ে বেশি সহযোগিতা ওকে করেছে, এবং আগের চেয়ে সে অনেক শক্তিশালী হয়েছে। আগে তো কিছুই ছিল না, অস্ত্রশস্ত্র। পরে সে নিউক্লিয়ার অস্ত্র, থার্মোনিউক্লিয়ার অস্ত্র, বড় ক্ষেপণাস্ত্র, বড় প্রযুক্তি সব দখল করা শুরু করছে। এখনকার যেটা হালত সেটা হলো এই যে সে মোটামুটিভাবে বিশ্বের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করছে, মোটামুটিভাবে সে ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করছে, অর্থনীতি, মোটামুটিভাবে সে সংস্কৃতিও নিয়ন্ত্রণ করে ফেলেছে, মিডিয়াগুলো তার হাতে, মিসাইলস, অস্ত্রশস্ত্র মোটামুটি তার হাতে। সবচেয়ে বড় কথা, এই জায়নিস্ট গোত্রের পুরো সমর্থন তার কাছে। আর আরবদের যে নেতারা আছে তাদের উপর সে একটা অদৃশ্য কন্ট্রোল নিয়ে নিয়েছে, তেলগুলো তার নিয়ন্ত্রণে চলে আসতেছে। এবং এমন একটা অবস্থা যে সে যত ইচ্ছা অন্যায় করতে পারে, বলার আর কেউ নাই। ভাবখানা এখন এমন। এটা চলতে 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 48-এর পর থেকে এই পর্যন্ত প্রায় 73-75 বছর হয়ে গেল। এই 75 বছরে আর কি কি হয়েছে আপনারা পড়ে নিন, বলে বোঝানো যাবে না। গড় এভারেজ, বললাম এভারেজ গড়ে প্রতিদিন অন্তত 3 জন করে ফিলিস্তিনি তাদের বাস্তুচ্যুত হয়েছে। আমি বললাম না শুরুতে যে আমরা এগুলো শুনবো, জানবো, কিন্তু বুঝতে পারবো না। বুঝতে পারবেন কখন, বা পারতেন কখন? যদি দেখতেন যে ওই যে রোহিঙ্গাদেরকে যেমনে মিয়ানমার একদম কোপায় শেষ করলো, ওইভাবে যদি আমাদের আল্লাহ না করুক কাউরে দিত, তখন বুঝতাম যে আসলে সমস্যাটা কেমন ছিল। আমি তখন জানলাম, শুনলাম, বুঝতে পারবো। প্রতিদিন গড়ে 3 জন আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা আপনি জানলেন, শুনলেন, বুঝতে পারবেন না। আপনাকে আপনার পরিবার থেকে যদি উচ্ছেদ করে তখন বুঝতে পারবেন। গড়ে প্রতি বছর এরকম শত শত শিশু মারা যাচ্ছে, আমরা বুঝতে পারবো না। কারণ আমার তো কোনোদিন বাচ্চা মারা যায় নাই, আমি তো কোনো বাচ্চাকে দাফন করি নাই। আমার বাবা তো এভাবে মারা যায় নাই, আমার ভাইকে তো অন্যায়ভাবে কেউ মারে না, আমি তো বুঝতে পারবো না। তো আমরা বুঝতে পারবো না, কিন্তু জেনে রাখেন। এখন শেষ করে দেই, এই এখনকার চলতে চলতে আপনাকে আমি 22 সাল 23 সাল পর্যন্ত আনলাম। এভাবে প্রতিদিন, প্রতি বছর, দফায় দফায়, রমজান মাসে, স্পেশালি রমজান মাসে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, প্যালেস্টাইনকে কেন্দ্র করে এই হামলাগুলো চালানো হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ। আরবরা প্রতিবাদের চেষ্টা করলেও তারা পেরে ওঠে নাই, কারণ পশ্চিমা মদত তাদের সাথে ছিল। আর এখন ওর শেষ লক্ষ্যটা কি? সে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে চায়। কেন চায়? কারণ সে মনে করে যে শেষ জামানায় তার একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে সে বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক যেমন সুলাইমানের সময় তারা করেছিল। আর সে বা তারা যে মাসিহের অপেক্ষায় বসে আছে, সেই মাসিহের নাম হলো মাসিহুদ দাজ্জাল। সেই মাসিহ সত্যিকারের মাসিহ নয়, কারণ সত্যিকারের মাসিহ কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তারা সত্যিকারের মাসিহকে হত্যা করার চেষ্টা করেছিল। কথা কি মিলাতে পারছেন? এখন সত্যি সত্যি তারা এটা করতে পারবে বলে আমরা মনে করি। আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি বলছি তারা এটা অ্যাচিভ করে ফেলতে পারে, এটা আমি মনে করি। কারণ দিন যেভাবে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে আগাচ্ছে, এতে করে এগুলো আস্তে আস্তে হয়ে যেতে পারে। এবং না হওয়া পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামও তো আসছেন না। ঈসা ইবনে মারিয়ামের আসার কারণ কি? কারণ হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করতে আসবেন। আর দাজ্জাল যদি তাদেরকে নিয়ে বিশ্ব শাসন না করলো, তাহলে দাজ্জালের ফাংশন তো পূর্ণ হলো না। তার সামনে অপেক্ষা করছে কি? আরো বেশি রক্ত। তবে যত বেশি রক্ত ঝরবে, মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোলে ইনশাআল্লাহ। যত রক্ত ঝরানো তারা ঝরাক, কিন্তু মুসলমানরা যেন তত বেশি প্রতিরোধ গড়ে তোলে। এরপরে ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট। একটু মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। ও সারা বিশ্বকে দেখাতে চাইবে সে ইনোসেন্ট, তার কোনো দোষ নাই, দোষ মুসলমানদের। আমি আমার উপর যে হামলা হচ্ছে বা আমার উপর যে অত্যাচার হচ্ছে, এটাকে প্রতিহত করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। অতএব পশ্চিমারা তোমরা আমার কাছে আসো, আমাকে সাহায্য করো। ও এই টেকনিক খাটিয়ে দেখবেন মুসলমানদের উপর নির্যাতন করবে, এবং পশ্চিমারা ওদের কাছে আসবেও। এবং বলা যায় না, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের মনে হয় যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এবং এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে কোনো হাদিসে আসে নাই, তবে হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে, 5টা পঞ্চম কথা আসছে। তো মালহামার কথাটা এভাবে আসছে যে এত ম্যাসাকার্ড একটা যুদ্ধ, যেখানে প্রতি 100 জন
সৈন্যের মধ্যে 99% মারা যায়। এটা সূচনাটাও এসেছে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম ওদের টার্গেট কিন্তু ওই পর্যন্ত। ইরানের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা তারা দখল করতে চায়। ওই তেল, ওই ব্ল্যাক গোল্ড তাদের দরকার। আল্লাহ ভালো জানেন ওখানে সত্যি সোনার পাহাড় আছে না এই ব্ল্যাক গোল্ডটাকেই আমরা তেলটাকেই আমরা ব্ল্যাক গোল্ড মনে করছি, আল্লাহ ভালো জানেন। হোয়াটএভার, এটা ওদের টার্গেট। কারণ সে পুরো বিশ্বের রুলিং স্টেট হতে চায়। সারা বিশ্বের রুলিং স্টেট হতে হলে ওকে এরকম যুদ্ধ বাঁধাতে হবে, এবং এরকম যুদ্ধ বাঁধালে পরেই সে নতুন শক্তির আত্মপ্রকাশ করবে। এই মালহামার কথা আসছে। আর একটা সুসংবাদ যে মালহামার পরে বা শেষের দিকেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মুসলিমদের সেই কাঙ্ক্ষিত নেতা ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। ও মাহদি চট্টগ্রামে, ভারতে, এইখানে ওইখানে, এগুলো মাহদি নয়, সব বোগাস মাহদি। মালহামা না আসা পর্যন্ত মাহদি আসছেন না। আর মালহামা এখনো আসে নাই। এমন কোনো ওয়ার এখনো হয়নি যেখানে 99% মানুষ মারা গেছে। আর এটা একটা কমন সেন্স। যদি এই যুগে সেটা হয়, আল্লাহ ভালো জানেন, যদি এই যুগে সেটা হয় তাহলে কিভাবে এত মানুষ মরতে পারে? কমন সেন্স কি বলে? এমন অস্ত্র প্রয়োগ করা হবে যার ফলশ্রুতিতে একসাথে অনেক মানুষকে মারা যায়। সে অস্ত্রের নাম কি? হতে পারে পারমাণবিক অস্ত্র। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদের এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। ভুলও হতে পারে, সঠিক হতে পারে। ভুল হলে আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। তারপরে আসছে মাহদি। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসের বাস্তবায়ন হবে। কোন হাদিস? এই হাদিসটা দিয়ে শেষ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। ভালো করে শোনেন। এমনকি কোনো ইহুদ যদি গাছের পিছনে বা এই পাথরের পিছনে আত্মগোপন করে, লুকায়, তাহলে ওই পাথর বা গাছ পর্যন্ত কথা বলবে, ইয়া মুসলিমিন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুসলমান, হে মুসলিম সৈন্য, আমার পিছনে একজন ইহুদি আছে, লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করে যাও। গাছ পাথর কথা বল, গাছ পাথর। লা তুকাতিলুনাল ইয়াহুদ ওয়া লা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ করবে এবং অবশ্যই তোমরা তাদেরকে হত্যা করবে। কারা করবে? মুসলমান। এটা চলতে থাকবে। শেষ পর্যায়ে আল মাহদি এসে এটা ফিনিশিং দিবেন। তখন এই হাদিসও এসেছে, এটা সৌভাগ্য আমাদের। এই হাদিসও আসছে যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিও। ফালা নি'মাল আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী। এটা আল্লাহ পাক কাদেরকে জীবিত রাখবেন, কবে হবে, কত সালে, আমরা জানি না। কিন্তু একটা হাদিস স্পষ্ট, খোরাসান থেকে। খোরাসান মানে কি? খোরাসান মানে কিন্তু মৌলিকভাবে এই আফগান, উজবেকিস্তান, পাকিস্তানের কিছু অংশ, ইরানের পূর্বাঞ্চল, এই পুরো জায়গাটাকেই খোরাসান বলা হয়। সেন্টারের হার্ট হচ্ছে আফগানিস্তান। যখন তোমরা দেখবে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস বের হয়ে গেছে তখন। আর হাদিসটা আসছে এভাবে যে এই বাহিনী যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোন সেনাবাহিনী ওদেরকে দমাতে পারবে। এটা কিচ্ছু করার নাই, এটা হাদিসে আসছে। আর এই হাদিসটা সহিহ না জয়ীফ না জাল না মাউযু, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করেন। আলেমদেরকে জিজ্ঞাসা করে নেন। যখন ওখান থেকে বাহিনী বের হবে, পৃথিবীর কোন সেনাবাহিনী তাদেরকে আটকাতে পারবে না। জিততে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে। তাদের ভিতরেই ইনশাআল্লাহ তাআলা আল মাহদিকে পাবেন ইনশাআল্লাহ। আর মাহদির হাতে বায়াত বলছে 313 জন। তারপরে আরবের বনু কালব গোত্রের সাথেও ইমাম মাহদির যুদ্ধ হবে, নিজের লোকদের সাথেই। ওই যুদ্ধে বনু কালব পরাজিত হবে। এবং এরা কারা হতে পারে অনুমান করে নেন, বলতে চাচ্ছি না কিছু, ঠিক আছে? তারপরে আল মাহদির হাতে সেই সুপ্রিম ক্ষমতা আসবে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি গুনে গুনে দান করবেন না, বরং তিনি মুষ্টি ভরে ভরে মানুষকে গনিমতের মাল দান করবেন। এত সম্পদ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। মালহামার শেষের দিকে 3টা গ্রুপ মুসলিমদের, একদল যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ, একদল পালায়ে যাবে মাঠ থেকে। আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না।
যদি যুদ্ধের মাঠ থেকে পালা যায়। আর একদল শেষ সেনাবাহিনীর হাতে আল্লাহ পাক বিজয় দিবেন। এবার যখন ইমাম মাহদী বিজয় লাভ করবেন, এই জেরুজালেম থেকে আবার ইসলামী খেলাফা বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন আকাশ থেকে। ঈসা ইবনে মারইয়াম আসার আগে একটা ঘটনা ঘটবে, যেটা আমি শুরুর দিকে বলেছি। ঈসা ইবনে মারইয়াম আসার ঠিক আগে বলতে কত বছর আল্লাহ ভালো জানেন, মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এই দাজ্জাল বের হয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে বলেন দেখি? ইহুদিদেরকে নিয়ে। এখন অনলাইনে অনেকে পড়ে আছে বের হবে কোন জায়গা থেকে। আমি যে একদিন বলেছি যে জেরুজালেম থেকে সে ওয়ার্ল্ডকে শাসন করবে, কোন জায়গা থেকে বের হবে এটা নিয়ে কন্টেন্টের শেষ নাই। মানে মানুষের দৃষ্টিভঙ্গি শেকড় থেকে ওই ছাল চামড়ার দিকে নিয়ে যাওয়ার পায়তারা এগুলো। মূল জায়গা থেকে মানুষের দৃষ্টিকে সরায় এমন জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা, যেখানে দৃষ্টি থাকলেই বাকি, না থাকলেই বাকি। বলেন তো মাসিহুদ দাজ্জাল এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বের হবে এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি সে এসে ওয়ার্ল্ডে কি করবে সেটা ইম্পর্টেন্ট, এবং সে কাদেরকে নিয়ে এই কাজটা করবে সেটা ইম্পর্টেন্ট? যাদেরকে নিয়ে এই কাজটা করবে তারা আজকে ওয়ার্ল্ডে কি করছে এটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট? তবে এটা মনে রাখবেন, দাজ্জাল এত ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, একটা দুইটা হাদিস পড়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে চারটা জায়গা পেয়েছি যে দাজ্জাল বের হতে পারে। চারটা জায়গা। একটা আসছে খোরাসান থেকে দাজ্জাল বের হবে। কোন জায়গা থেকে? আপনার হাদিস মিলিয়ে নিন। একটা আসছে ইস্পাহান থেকে বের হবে। কোন জায়গা? ইস্পাহান ইরানের মধ্যে। একটা খোরাসান, একটা হলো ইস্পাহান। আরেকটা জায়গা আসছে শাম এবং ইরাক এর মাঝখানের রাস্তা থেকে বের হবে। শাম এবং ইরাক এর মাঝখানের রাস্তা থেকে বের হবে। শাম কোন জায়গা বলেন তো? এই পুরো জেরুজালেম কেন্দ্রিক পুরো জায়গাটা শাম না? শাম মানে কি শুধু সিরিয়া? আরেকটা জায়গা আছে খাল্লা। খাল্লা থেকে দাজ্জাল বের হবে। খাল্লা কোথায় আপনি গুগলে সার্চ দেন পাবেন না খুঁজা, কারণ আমি বলেছি সব নিয়ন্ত্রণ আছে, সব কিছুর উপর নিয়ন্ত্রণ আছে। খালি ফেসবুক অন করে বলবেন আমি গাড়ি কিনতে চাই, কালকে দেখবেন গাড়ির অ্যাড দেখানো শুরু করছে আপনাকে। সব নিয়ন্ত্রণ। দাজ্জালের শাসন তো এমনি না, মানে সব কিছুর উপর নিয়ন্ত্রণ। দাজ্জাল এখনো বের হয়নি মানুষের রূপে, কিন্তু ওর অনুসারীরাই সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে। এটা বুঝতে পারেন না আপনারা ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চারটা। এখন বলেন তো একটা মানুষ চারটা জায়গা থেকে বের হবে কেমন করে? জটিল না বিষয়টা? আরো একটু জটিল করে দিই আপনাকে। আল্লাহ নবী বলেছেন যে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। সারা ওয়ার্ল্ড চুষে ফেরাবে, সারা ওয়ার্ল্ডে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঢুকতে গেলে দেখবে খোলা তরোয়াল হাতে ফেরেশতারা দাঁড়ায় আছে। এটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলতে পারেন? মদিনায় তাহলে ঢুকতে পারবে? এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, জীবদ্দশাতেই মদিনাতেই এক বাগানে ইবনে সাইয়্যিদ নামে এক ব্যক্তিকে তিনি দাজ্জাল মনে করছেন। সহিহ মুসলিমে আছে। আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন। খবর ছড়িয়ে পড়েছে যে ইবনে সাইয়্যিদের সাথে দাজ্জালের আলামত মিলে যাচ্ছে। আল্লাহ নবী গেলেন, গিয়ে প্রশ্ন করছেন তুমি কি দেখো? এই ছেলে বলছে আমি আরশ দেখি। কি দেখি? আরশ। কোথায় তোমার আরশ? ওই ছেলে বলছে পানির উপরে। নবীজি বলছেন তো তুমি তো শয়তান দেখো। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বিশ্বাস করো যে আমি নবী, আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? এই ছেলে বলছে আপনি বিশ্বাস করেন যে আমি নবী? নাউজুবিল্লাহ। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু তরবাল খোলা শেষ, খালি একটু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এত গর্দানটা নামাই দিই। তারও চুল কোকড়া, চোখটা একটু স্ফীত দাজ্জালের মতো, ইহুদি ছেলে, ইহুদি মায়ের সন্তান। এইবার দেখেন আমাদের নবীজি কি বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। কথা কি বুঝতে পারলেন? সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। কে তাকে হত্যা করবে? ঈসা। আর সে যদি দাজ্জাল না হয় তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার কোনো মানে নাই। 50-50 চান্স নেওয়া হয়েছে এখানে। আমাকে এখন উত্তর দেন দেখি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, সেই নবী কেন মদিনায় একজনকে দাজ্জাল বলে ইনভেস্টিগেট করতে যাবেন? আহলুল কি বলবো যে আহলুল গাধা আছে কিছু,
আহলুল হিমার ওয়াল কিরদা আমরা বলি আর কি, গাধা এবং বাদরের। দাজ্জালের এটা ঠিক না, ওইটা ঠিক না, আবু তাওয়াদনার ওটা বলছিল এটা ঠিক না, এটা মেলে না, এই জায়গা মেলে না। আরে বাবা, এটা এত গভীর একটা সাবজেক্ট, আপনাকে আমি তো 10 বছর থেকে স্টাডি করতেছি, আপনি কতদিন থেকে স্টাডি করেন? দাজ্জালের সাবজেক্টে এত গভীর, এত ডিপ, যেটা 2-4টা হাদিস দিয়ে বোঝা যাবে না, তো 2-একটা আয়াত দিয়ে বুঝতে পারবেন না আপনি। অনেক কিছুর দরকার আছে এখানে। একজন ব্যক্তি 4টা জায়গা থেকে বের হতে পারে, কিভাবে? আপনি উত্তর দেন আমাকে। আর যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনায় ঢুকতে পারবে না, তিনি মদিনায় তাকে খুঁজতে গেলেন কেন? বিষয়টা কি জটিল না সহজ বলেন? তার মধ্যে আবার সে বিশ্বটাকে শাসন করবে, খোদা দাবি করবে, অলৌকিক ক্ষমতা থাকবে, তার আবার অনুসারী থাকবে। ওর অনুসারীদের অবস্থা আপনি দেখেন। ইহুদিদের কথা বলছে, ওরা এখন কোথায়? জায়গা ছিল না, উদ্বাস্তু থেকে রাষ্ট্র দখল করলো, এখন অত্যাচার করতে করতে 6% থেকে 76% হয়ে গেছে। পুরো হোলি ল্যান্ডটা দখল করে ফেলতেছে। আরবের উপর নিয়ন্ত্রণ, বিশ্বের উপর নিয়ন্ত্রণ। আর কি বোঝার বাকি আছে? মূল জায়গাটা কি? মূল জায়গা হচ্ছে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে, এই তো মূল কথা। এখন সে শাসন যাদেরকে নিয়ে করবে, ওদের হালতটা আপনি দেখেন। ওদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, কিভাবে আমরা এটাকে প্রতিহত করতে পারি, আমাদের করণীয় কি, আমরা কিভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, এগুলো না মূল বিষয়। খালি উম্মার মাঝে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করা, ফাটল ধরা। বাংলাদেশের মুসলমানদেরকে হাত বাঁধা নিয়ে ব্যস্ত রেখে দিয়েছে, হাতই বাঁধতে পারলো না আজ পর্যন্ত ঠিক মতো। বাংলাদেশের মুসলমানদের ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আমাদের বাপদাদারা যারা ওই ব্রিটিশ পিরিয়ডে যুদ্ধ জিহাদ করেছিল, ওই সময় থেকে মুসলমানদের অবস্থা এত ভালো ছিল, তারা যদি অভ্যন্তরীণ ক্রন্দলে বা এইসব ছোটখাটো বিষয়ে সময় নষ্ট না করতো, আজকে বাংলাদেশ কেন, মনে হয় পুরো ভারতবর্ষ আমরা আবার শাসন করতাম। আমাদেরকে কিছু মাঝখানের ভিতরে কিছু মানুষ ঢুকে গেছে, আহলুল মাল, মানে এগুলো হচ্ছে টাকার আহল, টাকা পয়সা দিয়ে শুধু অহেতুক মুসলমানদের ভিতরে এমন এমন কিছু ইস্যু সৃষ্টি করে দিবে, যেগুলো নিয়ে মুসলমানরা সময় নষ্ট করতে থাকে। এক ভাই একটা ভালো কথা বলেছিল, জানি না কোন আল্লাহর বান্দা বলেছে, আমার চোখে পড়েছে, দেখলাম যে ইসরায়েলের উচিত বাংলাদেশ থেকে এই ধরনের কিছু শায়েখদেরকে হায়ার করা এবং হায়ার করে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনে আর হামাস প্রতিহত করতে পারবে। ও সারা জীবন এগুলোই করতে থাকবে। ভাই তোমার নামাজ হচ্ছে কিনা, তোমারটা সহি না, তোমারটা জাল না, তোমারটা অমুক না, তোমারটা এই। আপনাদের কি মনে হয় যে এই যে যুগ যুগ ধরে যে আমরা যে নামাজ পড়ে আসছি এটা ভুল? তাই মনে হয়? মানে কোনো দলিল নাই, এখানে বাঁধতেছি কোনো দলিল নাই। মানে এই ভাই যে নামাজ পড়তেছে 20 রাকাত, কোনো দলিলই নাই, এমনি পড়তেছে মনে হয় আপনাদের। এখন নতুন আপনি শিখলেন ধর্ম, এটাই চূড়ান্ত সঠিক, বাকি সব ভুল। আগে যা যা করে আসছে আমাদের বাপদাদা সব ভুল। আমি বাপদাদা দোহাই দিচ্ছি না, কিন্তু আমাদের বাপদাদারা এমনি এগুলো প্রতিষ্ঠা করেন না, প্রত্যেকটার পিছনে দলিল আছে। তো একজন বরেণ্য আলেম, নাম বলতেছি না সঙ্গত কারণে, তো একটা ওজিফা শিখতে চেয়েছিলাম আমি সামনাসামনি, উস্তাদ একটা ওজিফা যেটা আমি সবসময় চর্চা করতে পারি। তা আমাকে বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি চর্চা করব। উনি অনেক বড় একজন আলেম, আমি ইশারা দিচ্ছি, পুরো ভারতবর্ষে তার মতো বড় মুহাদ্দিস কেউ নেই আমার মতে এখন জীবিত। কওমি অঙ্গরের অনেক বড় একজন নক্ষত্র। তো এখন শেষে এটা বলার পরে কিছুক্ষণ পরে বলছেন এর সাথে এটাও পড়তে পারো। কি ওস্তাদ? বলছেন লা লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আপনারা হয়তো প্রথম শুনলেন, আমিও সেদিন প্রথমেই শুনছি। আমি বলছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো জানি, এটা কোত্থেকে? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, মানে আল্লাহ পাক যদি কোনো বিপদ মুসিবত কিছু দিতে চান, এখান থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই আল্লাহ ছাড়া, মানে আল্লাহই রাস্তা, আর কোনো রাস্তা নেই। দেখেন আমি যে কয়টা হাদিস জানি তার মধ্যে হয়তো এটা আমি পাই না। তিনি যত বড় হাদিস শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, সেখানে অনেক তো হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, তার মধ্যে কোনো একটা হাদিসে তিনি এই দলিলটা পাইছেন। তো এখন দেখেন আমার জ্ঞান আর তার জ্ঞানকে সমান হবে? তো এখন আমরা যে ইসলাম চর্চা করতেছি, আপনাদেরকে মনে হয় যেগুলো কোনো দলিলই নাই, এমনি প্রতিষ্ঠা হয়েছে?
সতর্ক থাকেন এবং চোখ কান খোলা রাখেন। মুসলিম উম্মাহকে ছোট ছোট বিষয় নিয়ে বিভক্ত হতে দিয়েন না, বাড়াবাড়ি বন্ধ করেন। সর্বশেষ কথা হচ্ছে যে এখন তারা এই অপেক্ষায় বসে আছে ওদের মাসিহ আসবে। তাহলে দাজ্জালের সাবজেক্টটা ক্রিটিক্যাল না সহজ? অনেক ক্রিটিক্যাল। এটা নিয়ে অনেক বেশি কথা বলার দরকার আছে, বইয়ে পাবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, ওরা এই মাসিহের প্রতীক্ষায় বসে আছে, তার আসার কিন্তু বেশি সময় হয়তো বাকি নাই। বেশি সময় বাকি নাই বলতে কত সময় বাকি নাই সেটা তো আমি জানি না, কিন্তু আলামতগুলো দেখে যা বুঝতে পারতেছি সময় বেশি বাকি নেই। সামনে আরো অনেক রক্ত ঝরতে পারে, মুসলিমদের অবক্ষয় হতে পারে, প্রতিরোধও বাড়বে। এখানে আরব বিশ্বের কি ভূমিকা হয় আমরা দেখব। আমাদের জায়গা থেকে আমাদের কি করণীয় সেগুলো কয়েকটা পয়েন্ট খালি আমি টাইটেলগুলো বলে শেষ করে দিচ্ছি। আমরা জানি যে ফাইনাল গন্তব্য হচ্ছে দাজ্জালের শাসন। তারপরে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবেন এবং ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করে এই জেরুজালেম থেকেই সারা বিশ্বটাকে আবার শাসন করবেন, কারণ তিনি সেই মাসিহ, সত্যিকারের মাসিহ। এবং তারপরে পৃথিবীতে কোনো নৈরাজ্য থাকবে না, জুলুম থাকবে না ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর সুকুন, আমন, চ্যান এগুলোতে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। 40 বছর তিনি ওয়ার্ল্ডকে শাসন করবেন। 40 বছরের মধ্যে তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকাল হবে ইত্যাদি। এরপরে মানুষ আবার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে। খারাপ হতে তো সময় লাগে নাকি? আমাদের এই অবস্থা 100 বছরে হয়েছে, খারাপ হতেও আরো হয়তো অনেক সময় লাগবে, আল্লাহ ভালো জানেন। এত খারাপ হবে যে আল্লাহ আল্লাহ এরকম বলার মতো একটা মানুষ আর থাকবে না। ওই অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবেন। আমরা ওই যুগ দেখতেও চাই না, ওই সময় পর্যন্ত বাঁচতেও চাই না, তাই তো না? আমরা সামনে যা দেখতেছি এখন এইটুকু আমরা ব্যক্তিগতভাবে কি করতে পারি আর রাষ্ট্রীয়ভাবে কি করতে পারি? আমাদের হাতে ক্ষমতা আছে কি? সারা ওয়ার্ল্ডে কি আমরা রুলিং স্টেট? আমরা এখানে অনেক গলা ফাটায় কথা বললাম, আপনারা তো অনলাইনে বলেন অগ্নিঝরা বক্তব্য, এইটা সেটা। আসলে এগুলোর ফায়দা নাই কোনো। কি অগ্নিঝরা বক্তব্য? কোত্থেকে অগ্নি ঝরতেছে আর কোথায় গিয়ে অগ্নি পড়তেছে? সেই অগ্নিতে পুড়তেছেই বা কারা? আদতে কি ফায়দা হচ্ছে? তা আমরা এখন যেটা বলছি, আমাদের অ্যাটলিস্ট আমরা যেন আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে এতটুকু করেছি। আর প্রথম কথা ভাই, আমরা আমাদের হায়াতটাকে মূল্যায়ন করি। আমরা যে ভালো আছি, তারা যে কষ্টে আছেন, এইসব দুর্দশা আসার আগেই আমরা জীবনটাকে ঢেলে সাজাই। এটা কাজ কিনা ভাই? আমাদের উপর এরকম দুর্দশা আসার আগে আমরা অ্যাটলিস্ট আমাদের জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নামাজ শুরু করি ভাই, নামাজ, যাকাত দেই, রোজাগুলো রাখি, যে যতটুকু ইবাদত করি একটু বাড়ায় দেই, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করি, সুন্নতের একটু পাবন্ধ হওয়ার চেষ্টা করি। এগুলো করতে গিয়ে আমাদেরকে খুব বেগ পেতে হবে। যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রত্যেক নামাজে এক মিনিটের জন্য হলেও কি আমরা ভাইদের জন্য দোয়া করতে পারি না? পারি কিনা ভাই? কয়জনের মনে থাকে এই কথাটা? কয়জনের মনে থাকে? প্রত্যেক জুমায় আমরা কি এগুলো মিম্বর থেকে আওয়াজ তুলতে পারি না? আমরা কি কুনুতে নাজেলা পড়তে পারি কিনা? কুনুতে নাজেলা কি? কুনুতে নাজেলা হচ্ছে জালেমের উপরে বদদোয়া। আমরা কি জালেম উপর বদদোয়া করতে পারি না? আমরা আমাদের কাজগুলো বলছি। আমরা কি আমাদের তাসকি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি না যে আমরা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হবে ইনশাল্লাহ? দোয়া দিয়ে অনেক কিছু হয় না, বিশ্বাস করেন? 3 লক্ষ সৈন্য মোতায়েন করেছে কয়েকদিন আগে, এবং অনেকগুলো ক্রাফট রেডি, ফ্লাই করবে, ফ্লাই করতে পারলো না। 3 দিন পর্যন্ত ফ্লাই করতে পারলো না। কেন? আল্লাহ পাক আসমানটা মেঘ দিয়ে ভর্তি করে রেখেছে। আপনাদের কি মনে হয় না দোয়া দিয়ে কোনো কাজ হয়? দোয়া দিয়ে অনেক কিছু হয়। অস্ত্র কখন প্রয়োজন? যখন আমাদের অস্ত্রের কোনো সুযোগ নাই। অস্ত্রের সুযোগ আপনার সামনে নাই, তখন অস্ত্রই আপনার অস্ত্র। আর ওই ভাইদের যাদের সুযোগ আছে তাদের কাছে অস্ত্র এবং অস্ত্র দুটোই কাজ করবে তখন। আমাদের কাছে তো এই সুযোগ নাই। তাহলে আপনি অ্যাটলিস্ট চোখের পানি তো ফেলতে পারি, ব্যথিত হতে পারি যে আমার গায়ে একটা ফোড়া উঠলে আমি যেমন পেইন ফিল করি, মাথা ব্যথা করলে মাথায় পেইন ফিল করি, এই পেইনটুকু তো ফিল করা উচিত। কিন্তু আমাদের আচরণ চলাফেরায় কি আসলে এটা মনে হচ্ছে যে আমরা ব্যথিত? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, এবং আমরা সব ভাইদের জন্য খোলা মনে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজে আপনি ভাইদের জন্য দোয়া করবেন, এবং
চেষ্টা করব কুনুতে নাজেলা পড়ার, জালেমের উপর বদদোয়া করার। আল্লাহ পাক জালেমকে যেন ধ্বংস করে রেখে দেন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়াতে অনেক কিছু হয়, আল্লাহর ওলিদের দোয়ায় অনেক কিছু হয়। এরপর কি কিছু কাজ করা যায়, যেমন পণ্য বয়কট করতে পারেন। আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে। আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোনদেরকে ধর্ষণ করেছে, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে। আমরা ওদের পণ্য ব্যবহার করব না। আমাদেরকে বিকল্প পণ্য নাই? আছে না নাই ভাই? বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি, দেখেন আপনার বাসায় ওই পণ্য আছে কি নাই। বাংলাদেশে পুরা ধোয়া তুলে ফেলে দেয় যে কাদিয়ানীদেরকে বের করে দাও, বের করে দাও, এই করো সেই করো, তাই না? ওই হুজুরের বাসায় দেখেন যে সব RFL দিয়ে ভর্তি, প্লাস্টিক ডোর, এটা ওইটা, কোনো কিছু বাদ নাই। ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলে, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারা বুঝবেন, শিক্ষিত মহল। এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে, বুলেট, সেই বুলেট আপনার ভাইয়ের বুকে চালায়। আপনি যখন এটা বন্ধ করছেন, আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন। আমি যখন এটাকে বয়কট করছি, বুলেট ঠেকিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমিও খুব বড় গলায় বলছি, কিন্তু আমরাও করতে পারছি না। প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট। আপনি যে ফোন থেকে শুরু করে, ডিভাইস থেকে শুরু করে, কি নাই যেগুলো ওদের। তা আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই। অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে, এটাই ভুল কথা। যুদ্ধ তো সে 1917 সাল থেকেই শুরু হয়ে গেছে। যখন তারা এটা দখল করলো অটোমান থেকে সরাই দিয়ে, তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি। নতুন করে আবার কোথায় যুদ্ধে গেল? নাকি আপনি ওই সময়কার দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন? স্বীকার করছি না। তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছে। কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না, ওদের সব কিছু ইউজ করতে হচ্ছে। প্রত্যেক দিনই ভাই বোন আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, এবং এটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে। আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনার পোস্ট কি কেন্দ্রিক সেটা সবাই দেখছে, এবং তাদের মনিটর আছে, মনিটর হয়ে গেলেন। আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল। তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, এবং তাদেরকে আমরা ধন্না দিয়ে দিচ্ছি যে আমরাই তারা। তা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম, বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি, কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। আমি বলছি যে আমরা আসলে কিছু করতে পারবো না এখন। তারপর কি, আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি, সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম। তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো না। কেন পারবেন না ভাই বললেন? কারণ আমরা যে বিভক্ত। আমি যদি 10 জনকে নিয়ে কিছু বলতে চাই, চাপ সৃষ্টি করতে চাই, একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা স্মারকলিপি জমা দিতে চাই, তা আপনি তো আমাকে এখানে হ্যারাসমেন্টের শিকার করবেন। আরেক দল আমার পিছনে লেগে পড়বে। আমাদের মধ্যে ইউনিটি কোথায়? যে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা স্মারকলিপি জমা দিব যে আমাদের জাতির পক্ষ থেকে পুরো ইউনাইটেড নেশনসের প্রতি এই বার্তা আমাদের, যে বাংলাদেশের মানুষ এটা চায় না, বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না। বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি, তাদের উপর জুলুম বন্ধ করুন, অ্যাটলিস্ট বলতে পারতাম। কিন্তু আমরা তো সবাই মিলে চাপটা এখন দিতেই পারবো না। পারবেন? তো এই হলো অবস্থা। তাহলে ভিতরে গলদ রেখে আমি যে বললাম শুরুতে, অনেক বড় বড় কথা বলে লাভ নাই। তো এটা একটা অপশন ছিল। যদি এভাবে প্রত্যেক মুসলিম কান্ট্রি থেকে চাপ আসতো, ও বাধ্য পিছু হটতে, বাধ্য। এখন এই লাস্ট 100 বছরের অবস্থা এই জায়গায় আসছে যে ওর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই আমাদের। ও একটাই ভাষা বুঝবে, সেটা হলো অস্ত্রের ভাষা। ওর সাথে একটা ভাষাতেই কথা বলা যায়, সেটা হলো অস্ত্রের ভাষা। কিসের নেগোসিয়েশন, কিসের শান্তি চুক্তি? ওদের সাথে কোনো শান্তি হতে পারে নাকি? বিগত 100 বছর থেকে জুলুমের শিকার হল। এখন এই জালেমদের সাথে আপনি আর কি সফট ভাষায় কথা বলবেন? কিন্তু আমরা এখন হতভাগে এত দুর্বল হয়ে পড়ছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, আমরা এটা করতে পারি। কিছু হলেই আমাদেরকে স্যাংশন দিবে। ওই দেখলেন না কয়দিন আগে, ডান থেকে বামে গেলে স্যাংশন দিয়ে দিব, এই করে দিব, সেই করে দিব, ভিসা দিব না। আমরা তো দুর্বল, তারপরে আমরা অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া তো করতে পারি ভাই। যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
আমাদের মধ্যে জেরুজালেম এবং শেষ জামানা কেন্দ্রিক সচেতনতা বাড়াবো, ইতিহাসগুলো সবাইকে জানাবো, আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যাব যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে, ইন ফিউচারটা কি হবে, ওরা যেন জানতে পারে। পসিবল হলে আমরা ইকোনমিকভাবে ওদেরকে বয়কট করতে পারি। যদি আমাদের হাতে তেলের ক্ষমতা থাকতো আমরা তেল বয়কট করে ফেলতাম, দেখতাম তারপর কয়টা প্লেন ফ্লাই করতে পারে। কিন্তু এই সৎ সাহস আল্লাহ পাক তাদেরকে দেন নাই, বিকজ তাদের মসনদ টিকে আছে ওদের সহযোগিতায়। বেশি বলতে চাচ্ছি না, অনেক বেশি বলে ফেলবো, মানে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না অনেক সময় বলতে গেলে। সবশেষ কথা, অ্যাটলিস্ট আমরা দুর্বলতার জায়গা থেকে আমাদের কর্তৃপক্ষের কাছে একটা দাবি উঠাতে পারি যে আমরা পুরো নেশন জাতিগতভাবে যেন জালেমের বিপক্ষে থাকি, মাজলুমের পক্ষে থাকি। এটা আমাদের মনের দাবি, প্রাণের দাবি। অ্যাটলিস্ট আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমরা জালেমকে সমর্থন করি নাই, মাজলুমের পক্ষে আমরা ছিলাম, আমাদের হাত পা বাঁধা ছিল, কিছু করতে পারি। আর যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন সলিউশন না করে, আল্লাহ পাক একটা একটা করে ধরবেন আর হিসাব নেবেন ইনশাআল্লাহ। তবে হতাশ হবেন না, হীনবল হবেন না, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে আস্তে আস্তে এই বিজয় মুসলমানদের দিকেই ঘুরে আসবে ইনশাআল্লাহ। এবং ওই জায়গা যতক্ষণ পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম নিজেদের করে না নিচ্ছেন, ইমামুল মাহদি আমাদের করে না নিচ্ছেন, ওখানে দাজ্জালকে হত্যা করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন, যদি হায়াত থাকে, ওই দিন দেখে যাওয়ার তৌফিক দান করেন। যদি আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে না থাকি, আমাদের সন্তানদেরকে যেন ওই জাইশে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলমানের মতো মানুষ করতে পারি। আমরা আমাদের তাসকিয়া বাড়াই দেই, আমাদের তাহাজ্জুদ, নামাজ, সওম, দোয়া, ইস্তেগফার এগুলো বাড়াই দেই, এবং আমাদের উপরে যেন এরকম কোনো পরিবেশ না আসে, সেজন্য এখন থেকে যেভাবে প্রিপারেশন নেওয়ার সেটা নেন। নয়তো কালকে দেখবেন আমাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় ওয়াজ হচ্ছে, আর অন্য কোনো বক্তা আমাদের ব্যাপারে এই নসিহতগুলো করছেন যে আমি এখন প্যালেস্টাইনের বিষয় করলাম। আল্লাহ পাক সেই দিন আমাদেরকে না দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন।